আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, এই পৃথিবীর ভিতরে অসংখ্য মাখলুকাত আমি তৈরি করেছি, অসংখ্য মাখলুকাত আমি মেক করেছি, তৈরি করেছি, বানিয়েছি। আর প্রত্যেকটি মাখলুকাতের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নিয়েছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর ভিতরে যত প্রকার মাখলুকাত আছে, সব প্রতি মাখলুকাতের রিজিকের দায়িত্ব কে নিয়েছে বলেন? আল্লাহ। আমার বন্ধুগণ, এই সমুদ্রের মধ্যে অসংখ্য তিমি মাছ রয়েছে, বিশাল বড় বড় তিমি মাছ রয়েছে। এক একটা তিমি মাছ ৮০ থেকে ৯০ ফুট লম্বা, ৮০ থেকে ৯০ ফুট লম্বা এক একটা তিমি মাছ। আর এই তিমি মাছের ওজন হচ্ছে ২২০ টনের মতো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই যে তিমি মাছগুলো রয়েছে, এই তিমি মাছগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক টনে টনে খাবার খাওয়াচ্ছে। এক একটা তিমি মাছ যদি হা করে আর একসঙ্গে যদি ৫০টা মানুষ ঢুকে, ওই তিমি মাছটা মনে করে কয়েকটা চারা করে ঢুকছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই যে তিমি মাছগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন টনে টনে খাবার খাওয়াচ্ছেন। হাদিসের ভিতরে বলা হয়েছে, খালি পেটে যখন এই পাখিগুলো বেরিয়ে যায়, সারাদিন কেঁদে ঘুরে ফিরে পেট ভর্তি করে এই পাখিগুলো বাসায় ফিরে আসে। এই পাখিগুলোকে রিজিক কে দিল বলেন? আল্লাহ। এই যে দেখেন, একটা গাছের ভিতরে অন্ধ সাপ বসবাস করে। এই সাপটা চোখে দেখে না, এই অন্ধ সাপের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন পাখি দ্বারা করে দিয়েছেন। একটা পাখি এই অন্ধ সাপকে বিভিন্ন প্রকার খানা এনে খাওয়াই দিচ্ছেন। এই রিজিকের ফয়সালা হচ্ছে আল্লাহ পাকের হাতে। এই যে মানুষকে তৈরি করেছে, মানুষের ভিতরে কথা দিয়েছে, কে বলেন? আল্লাহ। পশু পাখির ভিতরে কথা দেয় নাই, কে? আল্লাহ। এই নাতনি বানিয়েছে কে? আল্লাহ। দিন বানিয়েছে কে? আল্লাহ। এই যে দুধ সাদা বানিয়েছে কে? আল্লাহ। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বহল বলো বহল মানুষ এসব কেমন করে হয়? ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই যে পাখিগুলোকে খানা খাওয়াচ্ছেন আল্লাহ, সমুদ্রের বড় বড় তিমি মাছকে খানা খাওয়াচ্ছেন আল্লাহ, এই মানব জাতিকেও খানা খাওয়াচ্ছেন আল্লাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সমাজের মধ্যে এমনও মানব জাতি রয়েছে যে মানব জাতিগুলো রিজিক পাচ্ছে না। আছে কিনা সমাজের মধ্যে? তাদের রিজিকের জন্য হাই হতাশ করতে হচ্ছে, রিজিকের জন্য এদিক সেদিক ছুটতেছে। ৫০,০০০ টাকা ৬০,০০০ টাকা ইনকাম করার পরেও তাদের রিজিকে কোনো বরকত নাই। এই বরকত না থাকার এক নাম্বার কারণ হচ্ছে ওই বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে না, আল্লাহর উপরে ভরসা করে না। প্রত্যেকটি পাখি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, প্রত্যেকটি তিমি মাছ আল্লাহর উপর তাওয়াক্কুল করে, সর্বপ্রকার কীট পতঙ্গ আল্লাহর উপর তাওয়াক্কুল করে বিধায় তাদের রিজিকের অভাব হয় না, আর মানব জাতি রিজিক পায় না। এই যে মানব জাতিকে আল্লাহ তাআলা সর্বোত্তম জাতি করে তৈরি করেছেন, সর্বোত্তম জাতি করে বানিয়েছেন, এই জাতি করে এত সুন্দর করে তৈরি করে বানানোর পরেও এই মানব জাতি রিজিক পাচ্ছে না। রিজিক না পাওয়ার কারণই হচ্ছে বান্দা আল্লাহ তাআলার হুকুম অমান্য করে। ৫ ওয়াক্ত নামাজ এই বান্দা সঠিকভাবে আদায় করে না, এই বান্দা মসজিদে গিয়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেয় না, এই বান্দা আল্লাহর অহরহ নাফরমানি করতেছে, এই বান্দা আল্লাহকে অস্বীকার করতেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না চলার কারণে এই বান্দা আজকে অধঃপতন হচ্ছে, এই বান্দা আজকে রিজিক পাচ্ছে না। অথচ এই বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ যদি আল্লাহ তাআলার দরবারে গিয়ে মসজিদে গিয়ে যদি কুদরতি পায়ে সাজদা দিত, এই বান্দার রিজিকের অভাব হইতো না। আল্লাহ তাআলা এই বান্দার রিজিকের ব্যবস্থা করে দিত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের আল্লাহর উপর তাওয়াক্কুল নাই, আল্লাহর উপর ভরসা না থাকার কারণে আজকে আমরা রিজিকের জন্য হায় করতেছি। এই বান্দা নামাজ যে পড়বে, এই নামাজ পড়ার সময় বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করে না, আল্লাহকে বিশ্বাস স্থাপন সেইভাবে করে না। বর্তমানে যে নামাজগুলো পড়ে এই বান্দা মুখ দেখানোর জন্য নামাজ পড়ে। কি দেখানোর জন্য নামাজ পড়ে বলে? এই বান্দা মুখ দেখানোর জন্য নামাজ পড়ে। এখন মেয়ে বিয়ে দিয়েছে, নামাজ যদি না পড়ে মানুষে কি বলবে? সে আল্লাহকে ভয় করলো না। তাকে ভয় করলো না, আল্লাহকে ভয় করলো না। অথচ সে এখন বৃদ্ধ হয়েছে, তার পা একটা কবরের দিকে ধাবিত হচ্ছে। এই বান্দা নামাজের কোনো ধারে না। অথচ এই বান্দা যদি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সাজদা করত, এই বান্দা যদি আল্লাহর হুকুম মানত, এই বান্দা যদি নবীর তরিকায় চলত, তাহলে এই বান্দার রিজিকের কোনো অভাব হইতো না। কারণ এই বান্দা যদি কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত করার কারণে বান্দার রিজিক প্রশস্ত হয়ে যাবে। আল্লাহর হুকুম আহকাম মানার দ্বারা এই বান্দার রিজিক প্রশস্ত হয়ে যাবে। এই ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে, কোরআনের জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, এই জিকির করার দ্বারা ওই বান্দার রিজিকের প্রশস্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, ওই ব্যক্তির জন্য রিজিক প্রশস্ত করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির করার দ্বারা কলব পরিষ্কার হয়ে যাবে, নামাজ পড়ার দ্বারা কলব পরিষ্কার হয়ে যাবে, ইবাদত বندگی করার দ্বারা কলব পরিষ্কার হয়ে যাবে। আর যদি ওই বান্দা কলবকে পরিষ্কার করতে পারে, কাল কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।